রাহুল ছিল এক শহরে উচ্চ বিদ্যালয়ের ছাত্র। স্বাভাবিকভাবেই সে মেধাবী ছিল, কিন্তু তার পড়াশোনার প্রতি ছিল চরম উদাসীনতা। পড়াশোনার সময় সে সব সময় শর্টকাট পদ্ধতির উপর নির্ভর করত। পরীক্ষার সময় সে খুব কম সময় পড়ত, নোট মুখস্থ করত এবং যেটুকু পড়া প্রয়োজন মনে করত সেটুকুই পড়ে পরীক্ষায় বসত। সে ভাবত যে অল্প পড়াশোনা করেও ভালো ফল করা সম্ভব, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তার ফলাফল কখনোই আশানুরূপ হতো না। পরীক্ষায় প্রায়শই সে গড়পড়তা নম্বর পেত, যা তার পরিবার এবং শিক্ষকদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু রাহুল তার এই অভ্যাস পরিবর্তনের কোনো চেষ্টাই করত না। বরং সে মনে করত পরিশ্রম করার চেয়ে সহজ পথ বেছে নেওয়া অনেক ভালো। একদিন তার স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। রাহুল পরীক্ষায় খুবই খারাপ ফল করল। তার এই ফলাফল দেখে তার ক্লাস টিচার মিসেস সেন তাকে ডেকে পাঠালেন। মিসেস সেন একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি শিক্ষার্থীদের জীবন গঠনে অনুপ্রেরণা দিতে পছন্দ করতেন। তিনি রাহুলকে শান্তভাবে বললেন, রাহুল, আমি জানি তুমি মেধাবী, কিন্তু শুধু মেধা দিয়ে সফল হওয়া যায় না। সফলতার জন্য পরিশ্রম সবচেয়ে বড় হাতিয়ার। তুমি যদি শর্টকাট পদ্ধতি ছেড়ে সঠিকভাবে পড়াশোনা করো, তাহলে তুমি অবশ্যই ভালো ফল করবে। রাহুল কিছুটা লজ্জিত হলো। তার মনে গভীর প্রভাব পড়ল। তিনি তাকে একটি গল্প বললেন। গল্পটি ছিল এক কৃষকের, যিনি কঠোর পরিশ্রম করে জমিতে ফসল ফলাতেন এবং তা বিক্রি করে তার পরিবারের জন্য ভালো জীবন যাপন নিশ্চিত করতেন। মিসেস সেন বললেন, তুমি যদি পরীক্ষায় সফল হতে চাও, তবে তোমার নিজের ক্ষেতের মতো পড়াশোনার ক্ষেত্রেও পরিশ্রম করতে হবে। কোনো শর্টকাট তোমাকে দীর্ঘমেয়াদী সফলতা দিতে পারবে না। রাহুল সেই দিন থেকেই নিজের ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করলো। সে সিদ্ধান্ত নিল যে এবার থেকে শর্টকাট পদ্ধতি ছেড়ে কঠোর পরিশ্রম করবে। বাড়ি ফিরে সে একটি রুটিন তৈরি করলো এবং প্রতিদিন নিয়ম মেনে পড়াশোনা শুরু করলো। সে প্রতিটি বিষয় গভীরভাবে বুঝে পড়ার চেষ্টা করলো এবং যে বিষয়গুলোতে দুর্বল ছিল সেগুলির উপর বেশি সময় দিল। পরিশ্রমের ফল ধীরে ধীরে দৃশ্যমান হতে লাগলো। তার পড়াশোনার আগ্রহ বাড়ল এবং সে
নতুন জিনিস শিখতে শুরু করলো। তার শিক্ষকরা তার এই পরিবর্তন দেখে খুশি হলেন। বার্ষিক পরীক্ষার সময় সে পুরো আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করল। ফলাফল প্রকাশের দিন রাহুলের আনন্দের সীমা ছিল না। সে এবার ক্লাসে প্রথম হয়েছে। তার পরিবার এবং শিক্ষকরা তার এই সাফল্যে গর্ব অনুভব করলেন। রাহুল নিজেও বুঝতে পারল, সফলতা পেতে হলে শর্টকাট নয়, পরিশ্রমের বিকল্প নেই। সে তার বন্ধু বান্ধবদের বলল, আমি আগে মনে করতাম অল্প পরিশ্রমেই সফল হওয়া সম্ভব, কিন্তু এখন বুঝেছি নিয়মিত অধ্যবসায় এবং পরিশ্রমী জীবনে প্রকৃত সাফল্য এনে দেয়। এই অভিজ্ঞতা রাহুলের জীবনে একটি বড় শিক্ষা হয়ে রইল। সে এখন তার জীবন যাপনে এবং পড়াশোনায় পরিশ্রমকে গুরুত্ব দেয়। তার গল্প আমাদের শেখায় পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব নয়। সফলতা সম্ভব নয়।